সবাই কেমন আছে? কিছুক্ষণ আগে দাদা কি ঘটনাটা ঘটলো এটা তুমি চিন্তা করছো? এটা খারাপ বিট প্রাইভেট কার কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল নাকি বড় হাইয়েস্ট দিকে কিন্তু বাইচে গেছে। তো আল্লাহর রহমতে প্রাইভেট কারটা উল্টে না। বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের মুরব্বী বসে আছিল সেই জায়গাতে, হ্যাঁ, আর গাড়িটা এই যে এইখানে পল্টি নিছিল। এই দেখেন কি করছে, একটা চাক্কা এই গাতার মধ্যে পড়ে গেছে। হায়াসের মাথাটা কি করছে, এইখানে আপনার খুব চুটে একটা ধাক্কা খাইছে। আমার সম্ভবত দাদা ধাক্কা খাওয়ার পরে তোমার হায়াসের যে মাথাটা এটা ফাইটে গেছে। ঘটনা শুধু এটা না, আরো ঘটছে। কালকে রাত্রে আপনার শশার টাকার কি আসতেছিল, আটকে গেছিল আর কি। এলাকার লোকজনে কি করছে, ধরছে, ধরার পরে এটারে তুইলা দিছে। এর আগের দিন কি করছে, একটা টলির মনে করো এই যে আগাটা কি করছে, এবার যে ধরছে আগাই না ফালানি সাথে সাথে একটা জাহি মারছে একটা। আমি ওই যে ওইখানে বসে আছিলাম। এখন বিষয় হচ্ছে এইগুলা কি আমাদের চেয়ারম্যানের চোখে পড়ে না? এগুলো তো দেখা উচিত। হালকা মাটি গাইটা দিলেও তো চলতো, পাকার তো প্রয়োজন ছিল না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, কিছুক্ষণ আগে দাদা কি ঘটনাটা ঘটলো এটা তুমি চিন্তা করছো? এই যে একটা প্রাইভেট কার যে আইসিনি মনে করো এটা খারাপ বিটটা আমি দেখাবো আমার বন্ধুদেরকে, পরে দেখাবো। হ্যাঁ, এই খারাপ বিটটা প্রাইভেট কার কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল নাকি। এটা কিন্তু বড় হাইয়েস্ট দিকে কিন্তু বাইচে গেছে নাকি। যদি শুধু প্রাইভেট কার হইতো তাইলে মনে করো এটা আর ভালো আসিন না, উল্টে গেল হইলে। তো আল্লাহর রহমতে প্রাইভেট কারটা উল্টে নাই। আর বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের মুরব্বী বসে আসছিল সেম এই জায়গাতে, হ্যাঁ, আর গাড়িটা এই যে এইখানে পল্টি নিছিল। হ্যাঁ, সবাই দেখতেছে, দেশ বাহিরের সবাই দেখতেছে আপনারা, আমাদের এলাকার মুরব্বী, হ্যাঁ, আমার যেটা হয়, ঠিক আছে। সো ওনার জন্য সবাই দোয়া করবেন। আর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন গাইস, এই দেখেন বড় হায়েস্ট যখন এদিক দিয়ে আসতেছিল তখন আয়সা কি করছে, একটা চাক্কা এই গাতার মধ্যে পড়ে গেছে। পইরা বড় হায়াসের মাথাটা কি করছে, এইখানে আপনার বিশাল মানে খুব চুটে একটা ধাক্কা খাইছে। আমার সম্ভবত দাদা ধাক্কা খাওয়ার পরে তোমার হায়াসের যে মাথাটা এটা ফাইটে গেছে। যে কেসা খাইছে ফাইটটা যাওয়ার সম্ভাবনা বেশি। সো মনে করো শুধু এইটা না, ঘটনা শুধু এইটা না, আরও ঘটছে। কালকে রাত্রে আপনার এই শশার টাকার কি আসতেছিল, রাত 12টার পরে আসার পরে শশার টাক আটকে গেছিলো আর কি। আটকে যাওয়ার পরে এলাকার লোকজনে কি করছে, ধরছে, ধরার পরে এটারে তুইলা দিছে। এর আগের দিন কি করছে, একটা টলি আইছে। আসার পরে টলির মনে করো এই যে আগাটা কি করছে, এবার যে ধরছে আগাই না ফালানি সাথে সাথে একটা জাহি মারছে একটা। আমি ওই যে ওইখানে বসে আছিলাম, এই তুমি যেখানে বসে আসছিল না, ওইখানে আমি বসে আছিলাম। জাহি মাইরে হগলে যাবার নামার দিকে যাইতেছে, এই সময় তো আবার ধরে এলছে টলি, আল্লাহর রহমতে বাঁচাইয়া দিছে। এখন বিষয় হচ্ছে এগুলা কি আমাদের দাদার সাথে কথা বলি। এখন বিষয় হচ্ছে এইগুলা কি আমাদের চেয়ারম্যানের চোখে পড়ে না দাদা? চেয়ারম্যানের চোখে পড়ে না, কাটছে। খাটলেও তো দাদা এইগুলা তো দেখা উচিত। এই যে তোমার উড়োউড়ি 4-5টা ঘটনা কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা আছিল। হ্যাঁ, এখন মনে করো 4-5টা ঘটনার সম্ভাবনা আছিল, মানে হালকা মাটি গাইটা দিলেও তো চলতো, পাকার তো প্রয়োজন ছিল না। হ্যাঁ, মানুষ ঘটনাতে বাঁচতো আর কি, তাই না? জানানোর প্রয়োজন না তো, এগুলা তো দেখা উচিত। যেটা কি কইন, দেখা উচিত না এগুলা দেখা উচিত নাকি। তো হালকা আমরা বলতেছি না আপনার রাস্তাটা পাকা করার জন্য হালকা মাটি কাটুক নাকি, যাতে গর্তগুলো পূরণ হয়। হ্যাঁ হ্যাঁ, মাটি কাটে দেওয়া ভালো, মানে গর্তগুলো যাতে পূরণ হয়। দেখেন গাইস অবস্থা, মানে দেখে আসো, এটা আপনার একেবারে খাড়া উঠছে, ঠিক আছে। তুমি ফোনটা ধরো, ফোনটা ধরো, ক্যামেরা ধরো। এটা হচ্ছে আপনার এদিক দিয়ে ধরো, এই গর্তটা দেখাও। আমার দেখানোর প্রয়োজন নাই, তুমি গর্ত এখানে বসো, এইখানে বসো। এটা আপনার বিটটা তুমি কোথায় ধরতেছো মিয়া? দেও তো এটা মুখে দিল, এটা হচ্ছে আপনার এই গর্তটা যে দেখতে পাচ্ছেন, এটা একেবারে খাড়া, ঠিক আছে। যার কারণে চাক্কা এখানে আসার পরে আর লুটটা নিতে পারে না। লুটটা না নেওয়ার পরে চাক্কাটা উল্টি মারে আর কি। হ্যাঁ, এখন এখানে মাটি কাটা প্রয়োজন। এখন আপাতত মাটি কাটার মানে সম্ভব না একলা আমার পক্ষে। এই আপনার খাড়া হিটটা আর কি, খাড়া বিটটা একটু করে দিই, ঢাল করে দিই। আল্লাহ, প্রাইভেট কারে আসিল মানুষ, আল্লাহ না করতো যদি উল্টে যাইতো।
এইখানে আপনার এই গাথাটা খুব বিপজ্জনক একটা গাথা। হ্যাঁ আরেকটাই আছে দাদা না, আরেকটাই আছে। হ্যাঁ শুধু এটা যেহেতু রেকর্ড চলতেছে, সস্তা হ্যাঁ আরেকটাই আছে। দাঁড়াও দাঁড়াও, সাবধানে যাও। তো এই হইল আমাদের বর্তমান অবস্থা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এইটা অবস্থা, ধরো এদিক থেকে ধরো। দাদা মাস্টরি করে, এই যে মাদ্রাসা আছে না স্কুলটা, মাদ্রাসার মাস্টার। একটু সরো, ডালটা দিয়ে দিই। কুদাল লাগবো ডাল দিলে। প্রাইভেট কারের মাথায় এমন ভারী খাইছে গাইস, ভারী খাওয়ার পরে এখানে গর্ত হয়ে গেছে। আমি শিওর প্রাইভেট কারের মাথা ভেঙে গেছে, দেখছেন? এই যে জ্যাডার কাশি লইছি, জ্যাডার কাশি লইয়া কুদাল তো নাই, এই কাশি দিয়ে আপনার ডলাডলি করতেছি। আচ্ছা যাই হোক, মানে আমি যে সিস্টেমটা এখন বর্তমান করতেছি গাইস, এইটা করলে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যাবে। হ্যাঁ, মানে অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহর রহমতে ইনশাল্লাহ। ডালটা পূরণ করে দেই, মানে গাড়ি উল্টি লওয়ার সম্ভাবনা হবে না। পরে আর কি মাটি কাটা প্রয়োজন, এইগুলো আমাদের চেয়ারম্যানের দেখা উচিত। হ্যাঁ দাদা, দাদা গাড়ি তো চেয়ারম্যানেরটাই আইসিন, চেয়ারম্যানের বাড়িতেই সম্ভবত গেছিল, তাই গাড়িটা সে উল্টি লইছিন, পরে তো তার বদনাম হইতো। এই হইল অবস্থা গাইস, বর্তমান আমাদের গ্রাম অঞ্চলের এই একটা অবস্থা গাইস। হ্যাঁ, হ্যাঁ দাদা, আইতাছি কারো। যেটা মাটি লাগবো এটা হবে না এখন। আপাতত যে সিস্টেমটা করছি আপনার ব্লক করতেছে। এ বেড়া, এই আয়ো তাড়াতাড়ি, কাম আসো, সবাই হাত লাগাও। এ একটা কুদাল লইয়া পারলে। যাই হোক গাইস, আপনার এখন মানে বর্তমান যে সিস্টেম করে দিছি, গাড়ি এখন মানে রিক্সে যাবে না, রিক্স নাই এখন, রিক্স হবে না, তবে উঠতে পারবে, বাট ক্ষণিকের জন্য আর কি। পরে এটা সিস্টেম করা লাগবো, ঠিক আছে? আমাদের যেটা আজ বইন জিরাইন এখন দাদা, বিষয় হচ্ছে কি আপনার গাড়িটা কিন্তু চেয়ারম্যানেরা ছিল, গাড়িটা যদি উল্টে যাইতো চেয়ারম্যানের কি মান সম্মানে লাগতো বলেন? চেয়ারম্যানটা কইতো আপনার বাড়ির সামনে রাস্তা এরকম বাজে, এরকম খারাপ। হ্যাঁ, দুর্নাম হইতো না, চেয়ারম্যানের দুর্নাম মানে আমাদের দুর্নাম। তো এগুলো কি দেখা উচিত না? সো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।